মাথায় ওই অভিযোগের পাহাড় নিয়ে এখনো যখন ও ঘুরে বেড়াচ্ছে, কিছু প্রোটেকশন পাচ্ছে, রক্ষা কবচ কোত্থেকে আসছে আমি জানি না, ওকে কোন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা কবচ বর দেয়। রক্ষা কবচ জিনিসটাই তো শোনা উচিত না। অফেন্স ইজ অ্যান অফেন্স, পানিশমেন্ট ইজ এ পানিশমেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওর ক্ষেত্রে সবকিছুই বক্র। এইখানে এসে আমার অঙ্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চললেও এখনো পর্যন্ত কোনো ভাঙার অভিযান বা বড় প্রশাসনিক পদক্ষেপ দেখা যায়নি। বাড়িটি কি সম্পূর্ণ বৈধ, নাকি রাজনৈতিক সমীকরণের কারণেই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? বিজেপি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো নীরব সমঝোতার জল্পনার কি আদৌ কোনো ভিত্তি রয়েছে, নাকি সবটাই রাজনৈতিক প্রচার? এই বিতর্কের নেপথ্যে আসল সত্য কি? এই রাজনৈতিক, আইনি ও কৌশলগত দিক নিয়েই আজকের আলোচনা রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রজত শুভ্রর সাথে। নির্বাচন শেষ হতে না হতেই, 4 মে হতে না হতেই প্রথম যে কাজটা বিজেপি করেছিল সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে সিকিউরিটি থেকে শুরু করে সব কিছু তুলে দিয়েছিল। সেটা একটা অলমোস্ট মিউজিয়াম হয়ে গেছিল। বিশাল হাঙ্গামা হলো কি না, এটা বেআইনি ভাবে কনস্ট্রাক্টেড, এটাকে ডিমলিশন করা হবে, তার জন্য কাউন্সিলররাও রিজাইন করলো, এই সব কিছু হলো। কিন্তু আজ 2 মাস হতে চললো, সেখানে তো কিছুই হয়নি। কিছু হয়নি। পুরোটা যে মানে বেআইনি কনস্ট্রাকশন নয়, আমার মনে হয় ওই সেন্টেন্সটা হচ্ছে কিছু জায়গায় হয়তো, আমি তার বাড়ির ভিতর ঢুকে দেখিনি, আমি নিয়মও জানি না, আমার গলিটা অবস্ট্রাক্ট করেছে জঘন্যভাবে। আমার বাড়িতে ওই গলির মধ্যে দিয়ে পুরো এনক্রোচ করে যা তা করেছে। সিসিটিভি বসিয়েছে, যেটা আমার প্রাইভেসি নষ্ট হয়ে গেছে, ওর জন্য বসিয়েছে। পুলিশ কয়েস বসিয়েছে, 50টা পুলিশ থাকতো, এখন পুলিশ নেই। পুলিশ কয়েস গুলো এখনো সেই মানে কপালের ওপরে নোংরা জঞ্জালের টিন বসে থাকার মতো বসে রয়েছে। আমি বলেছি, ওটা রিকোয়েস্ট করেছি পার্সোনাল লেভেলে, আমাকে বলা হয়েছে পুলিশ থেকে সিপি কে কমপ্লেন করতে। তো আমি কমিশনার অফ পুলিশকে কয়েকদিনের মধ্যেই চিঠি লিখবো, হাত জোর করে অনুরোধ করবো যে পল্লীবাসীর জন্য অন্তত ওইটা ভেঙে রাস্তাটা পরিষ্কার করে দিন। ইটস নাথিং টু ডু উইথ সামবডিজ পার্সোনাল থিং। ওর বাড়ির মধ্যে লালবাজারের ক্যামেরা সার্কিট ছিল, এইটা আমি খবর পেয়েছি এবং সেটা ইভ্যাকুয়েট করা হয়েছে। আমি বলে দিলাম আজকে, আপনারা যারা জানেন না, ওর বাড়ির মধ্যে সেকেন্ড লালবাজারের একটা প্যারালাল ছিল। এটা কি করে হয়? তাহলে রজত, আপনি কি বলছেন বিজেপি অভিষেক ব্যানার্জিকে পুরোপুরি ড্যামেজ করতে চায় না, শুধু একটু হ্যারাস করতে চায়? এখনো যখন কিছু হয়নি, তাহলে অত অভিযোগের মাথায় ওই অভিযোগের পাহাড় নিয়ে এখনো যখন ও ঘুরে বেড়াচ্ছে, কিছু প্রোটেকশন পাচ্ছে, রক্ষা কবচ কোত্থেকে আসছে আমি জানি না, ওকে কোন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা কবচ বর দেয়। রক্ষা কবচ জিনিসটাই তো শোনা উচিত না। অফেন্স ইজ অ্যান অফেন্স, পানিশমেন্ট ইজ এ পানিশমেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওর ক্ষেত্রে সবকিছুই বক্র। এইখানে এসে আমার অঙ্কগুলো হারিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে হাসিনারিতে অঙ্কে হয়তো আর লেটার পেতাম না, ফেল করতো এখন দিলে। এখন এটা মনে হচ্ছে এই অঙ্কটা আমি মেলাতে পারছি না। তবে ডেফিনেটলি সারা পল্লীবাসীর প্রশ্ন। আমি যার সঙ্গে দেখা হয়, যেখানে ট্রেনে আমি খুব একটা চলি না, বাসেও চলি না, মানে যেখানে মার্কেট প্লেসে বা এয়ারপোর্টে বা যেখানে অন্য বিদেশে দেখা হয়, একটাই কথা, কবে অ্যারেস্ট হচ্ছে, কবে অ্যারেস্ট হচ্ছে। এটার জন্য সবাই লোকে বসে রয়েছে। একটু ডিম থেরাপির উপর দিয়ে গেছে, হেলমেটের উপরে ডিম থেরাপি, একটা জামা ছিঁড়েছে, তো কি যায় আসে, 50 কোটি জামা কেনা আছে। কিন্তু অ্যারেস্ট কবে হবে এই উত্তর আমি দিতে পারবো না, সেটা ভবিষ্যৎই বলবে। কি শান্তিনিকেতনে আসছেন বা থাকছেন একদমই থাকে না, আমার মনে হয় না। কিন্তু মানে গাড়িগুলো খুব সাসপিশিয়াসলি ঢোকা বাইরে করে, তো কালো কাঁচে ঘেরা গাড়ি, বেআইনি ভাবে কালো কাঁচে ঘেরা গাড়ি। ভেতরে কি হচ্ছে ভাই, আমি অত নজি নই। আর আমার প্রেস্টিজে, আমার স্টেটাসে ওটা মানে আই ডোন্ট অ্যালাউ মাইসেলফ টু পিপ ইনটু আদার্স প্রপার্টি এন্ড কারোর গাড়িতে আমি উঁকি মেরে দেখবো ভাই ভিতরটায় কি আছে, এটা তো আমার জন্য ঠিক নয়। তবে আমি দেখেছি কিছু লোক যাতায়াত আছে, কালো গাড়িগুলো ঢোকে, এখনো 2-1টা মানে পুলিশ প্রহরা আর কিছু নেই, বাইরে একটা এমনি অর্ডিনারি সিকিউরিটি বসে থাকে। ও বসে থাকার কি কারণ আমি তা জানি না। ওই হয়তো খবর দেওয়ার জন্য যে এখানে আক্রমণ হচ্ছে বা ডিম থেরাপি হচ্ছে বা পাথর মারছে কেউ, কি আগুন জ্বালাচ্ছে, এইসব বলার জন্য হয়তো একটা ইনফর্মার বসে থাকে। কিন্তু যখন শাস্তি হবে তখন দেখবো। আমরা সবাই অপেক্ষা করছি। অপরাধ করেছে এটা কোনো সন্দেহই নেই, এবং আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কেন এখনো এটা। অযথা কোথাও কি আপনার মনে হয় যে এটাও পসিবল হতে পারে যে বিজেপি কোনো এত কিছু করে তারপরে ভেতরে অ্যাকচুয়ালি কোনো ডিরেক্ট লিঙ্ক পায়নি অভিষেক ব্যানার্জি এবং শান্তিনিকেতনের অবৈধ কনস্ট্রাকশন, সেটার কোনো লিঙ্ক পায়নি, এই জন্যই ওরা
ডিমলিশ কিছু করেনি? একটা ডেমলিশ করেনি, কারণ কিছু একটা মানে হয়তো মানে পুরো চুরি বা পুরো সাধুধন সেটাও বা সাধুধনও বলা যাচ্ছে না। অবশ্য চুরিটা প্রমাণ করতে না পারলে তো সেটা চুরি নয়। যতক্ষণ না চুরি প্রমাণিত হবে ততক্ষণ তো সেটা চুরি নয়। তার মানে নিশ্চয়ই প্রমাণ কিছু হয়নি, কিন্তু অভিযোগ অনেক। এবং যেটা বলে হোয়ার দের ইজ স্মোক দের ইজ ফায়ার, প্রচুর অভিযোগ, তাহলে কিছু তো সে করেইছে। কোনটার শাস্তি কিছু হয়নি, সবকিছুর এগেনস্টেই রক্ষা কবচ রয়েছে। ও নিশ্চয়ই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করে, রাত্রিবেলা ধ্যান করে। মহিষাসুরও তো বর পেয়েছিল। যত অসুর মানে জন্মেছে পুরাণে লেখা, যত অসুর আছে তারা তো সবাই বর পেয়েছিল নবরূপে। কালীঘাটের কাকুর লাখ নিয়ে আর কালীঘাটের ভাইপোর লাখ নিয়ে তো সবাই জন্মায় না। সো অন্যরা যাতে সাবধানে থাকে ওইটুকু। তবে বাইরে বেরিয়ে রাস্তাঘাটে হাঁটলে ডিম থেরাপি খাবে। এটা কি সম্ভব যে অভিষেক ব্যানার্জির বাড়িতে যেহেতু কোনো অ্যাকশন নেওয়া হয়নি, সেই জন্য যেসব লোকেরা যাদের এরকম অবৈধ কনস্ট্রাকশন আছে বা যাদেরকে ইডি তলব করেছে, এই ধরনের লোকেরাই তো ঋতব্রত ব্যানার্জির দলে গেছে। তো সেই জন্য বিজেপি একটু কশাস থাকছে যে যদি আমাকে অভিষেক ব্যানার্জির বাড়িতে ডেমলিশন করতে হয়, তাহলে ঋতব্রত ব্যানার্জির, যেটা নাকি যাকে আমরা বিজেপির বি টিম বলছি, ঋতব্রত ব্যানার্জির গোষ্ঠী থেকেও প্রচুর এমএলএ এর প্রপার্টি ডিমলিশ করতে হবে, বা প্রচুর এমএলএ কে ইডি সিবিআই ডাক দেবে। নিজেই উত্তর দিয়ে দিয়েছো, সেই জন্য আপনি আমার সাথে একমত? ওরা ওই ছাতার তলায় চলে গেছে যাতে ভাই আমি ঢিলটা না খাই। প্রোটেক্ট হেলমেট পরে নিয়েছে, বিজেপির হেলমেট। এখন বিজেপি হেলমেট কেন দিয়েছে সেটা হচ্ছে কথা, কিন্তু বিজেপির হেলমেট দিয়েছে। আমরা কদিন আগে ভাই ওদের চোর বলেছি, এখন বলতে গেলে বলতে হবে বাবা দাঁড়া দাঁড়া, এটা পার্টি ভাব বলে তুমি কি করে চোর বলছো, তো আমার পাশে বসে আছে। সো আমি এর মধ্যে নেই, আমি এটার উপর কোনো কমেন্টও করবো না, কারণ এইবার আমার নিজস্ব রুচির নিচে নেমে যাচ্ছে। আমি নিম্ন রুচির কাজ করতে পারবো না। সারা জীবন সুরুচিপূর্ণ কাজ করার পরে এগুলো আমার নিম্ন রুচি মনে হচ্ছে, এগুলো এক্সপ্লেন করা সেটিং হয়ে যাচ্ছে। তো কথাটা তো সেটিং, তো যারা তুমি বলতে পারো সেটিং এর কথা বলছো, সেটিং এর উত্তর আমি দিতে পারবো না। সেটিং হয়তো হয় বা হয়তো হয় না, তোমরা ভেবে নাও কালই তার। আপনার কি মনে হয় যে আরএসএস কোথাও বলে রেখেছে বঙ্গ বিজেপিকে যে না, অভিষেক ব্যানার্জির বাড়িকে বুলডোজ করতে না? আরএসএস এর এখানে কোনো ভূমিকা আছে? না, এটা আমার জানা নেই, আমি কেস করতে পারবো না। উল্টোপাল্টা ডায়াগনোসিস দিয়ে তো লাভ নেই। আমি অ্যানাস্থেটিস্ট না, আমি ইন্টেনসিভ কেয়ার চেস্ট হার্ট বেসিসে কিছু ডায়াগনোসিস দিতে পারি। এখন যদি আমাকে জিজ্ঞেস করে হাঁটুতে ক্যান্সার আছে কিনা, সেটা আমি চট করে তো বলতে পারবো না, কাজে ওটা আমি বলতে পারবো না। আরএসএস এটা মোস্ট আনলাইকলি, বাট হতেও পারে। এটা তো আবার একটা সেটিং, ভগবান বলবে। ওইসব উত্তর মানে আশা করি আমার চোখ বোঝা। যখন আমি অভিষেক ব্যানার্জির কথা আমি বলছি, আপনি বলছেন যে কোন ব্রহ্মা বিষ্ণুকে রক্ষা করছে সেটা আগামী ভবিষ্যৎ সময় বলবে। সেই ব্রহ্মা বিষ্ণু কি বিজেপি? সেটা আমি বলতে পারবো না, সত্যি আমার সে বলতে। ব্রহ্মা বিষ্ণু বিজেপি না হলেও বিজেপির হাতে ব্রহ্মাস্ত্রটা নেই সেটাকে ভেদ করার মতো, তাই হবে। এখন অব্দি যখন হয়, তাহলে কোথাও না কোথাও তো সেটিং আছে বলে মনে হচ্ছে। এতবার ইডি ডাকছে, এতবার সিবিআই ডাকছে, ভয়েস স্যাম্পল নিচ্ছে, কিন্তু গ্রেফতার হচ্ছে না। গ্রেফতার হচ্ছে না, ভয়েস স্যাম্পল নিচ্ছে। এটা পরশুদিনই আমরা কালকে রাত্রে আমরা 4 বন্ধু মিলে খাচ্ছিলাম, তাদের একজন মজা করে, আমরা তো কালীঘাটের ছেলে সব বেসিক্যালি, হ্যাঁ, তা একজন বললো কালীঘাটের কাকুকে দেখলাম রাস্তা পার হচ্ছে, তার মধ্যে না কিন্তু একজন দাদা ঠিক আছে বলে হাত নেড়ে সে পার হলো। বাবা রাস্তায় বেরোতে পারে? বলে হ্যাঁ বেরোচ্ছে তো দেখছি। কালীঘাট বাজারের উল্টো দিকে কোনো একটা বাড়ি থেকে বেরিয়ে কালীঘাট বাজারের উল্টো, মানে বাজারের মধ্যে গেলে তো লিঞ্চড হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছুই হচ্ছে না। ওই আর কি, আমাদের দেশটাই এখানে চলে গেছে, আমাদের আর কিছু অস্তিত্ব নেই। মানে কালকে তাকে চোর চোর কাকু কাকু বলা হলো, আজকে আবার সে ঘুরে বেড়াচ্ছে। আর বাকি প্রশ্নগুলো তো তুমি যেগুলো করলে সেগুলো আমি সাধ্যমতো জবাব দিলাম। ভাই এই ইকুয়েশনটা আমার জানা নেই ব্রহ্মা বিষ্ণু।